জীবনের প্রথম কুলিপিঠা বানালাম। আমি কখনোই আমার নিজের হাতে কুলিপিঠা বানিয়ে কাউকে খাওয়াইনি, কারণ আমি কুলিপিঠা বানাতেই পারি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বড় মেয়ে বলেছিল, আম্মু তুমি কি কুলিপিঠা বানাতে পারো? আমার কুলিপিঠা খেতে ইচ্ছে করছে। তো মেয়ে বলেছে আর বানাবো না তা কি হয়? এজন্য আমি কুলিপিঠা বানাতে শুরু করলাম। আর কুলিপিঠা বানানোর জন্য প্রথমে আমি এখানে নারিকেল, আখের গুড় এটা নিয়ে আর কিছু দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে এটা ঠান্ডা করব। আর এখানে আমি চালের গুঁড়া সেদ্ধ করে নিলাম। এই পিঠাটা বানাতে হলে চালের গুঁড়া দিয়ে বানাবেন, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে, অনেকটা স্বাদ লাগবে। তো চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি অনেক সময় হাতে মাখিয়ে তারপর এটা রুটির মতন বেলে একটা যে কোনো একটা বাটির সাহায্যে এটা কেটে তারপরে এর ভিতরে আমি এখন নারিকেল, আখের গুড় যেটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে সুন্দর ডিজাইন ডিজাইন করে নিজের হাতেই কিন্তু পিঠেগুলো বানিয়ে নিলাম। আর এখানে আমি একটা প্যানে কিছু পরিমাণে তেল দিয়ে তারপরে এই পিঠেগুলো সুন্দরভাবে ভাজতেছিলাম। আর ভাবতেছিলাম আসলে কি পিঠেগুলো সুন্দর হবে, খেয়ে কি সবাই বলবে যে হ্যাঁ পিঠেগুলো স্বাদ হয়েছে। জীবনের প্রথম বানিয়েছি তো তাই মনের ভিতরে একটু খুঁতখুঁতানি রয়েই গেল। মাশাল্লাহ, পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর খেয়ে আমার হাজব্যান্ড, আমার মেয়ে বলছে খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।